জয় সত্য নারায়ণ শ্রী গুরু চরণ হরে কৃষ্ণ
বৈষ্ণব যারা রয়েছে সাকারে বাবা নিরাকারে, সবার প্রতি রইল আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিতে হবে। সজ্জন ভক্তগণ, এই দিগলি ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দির কর্তৃক আয়োজিত সংকীর্তন মহোৎসবের আগত ভক্তগণ, আপনাদের আতুল চরণ করে নিবেদন, আজ আপনারা এই অঙ্গনে কেন একত্রিত হলেন? হরে কৃষ্ণ। আপনারা এই অঙ্গনে কেন একত্রিত হলেন? আগামী দিন এই অঙ্গনে শুরু হবে অষ্টম প্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, অর্থাৎ এই ভুবনের মঙ্গল কামনার্থে নামযজ্ঞ দেওয়া হচ্ছে। আর এই নামযজ্ঞের আজ হবে শিব অধিবাস, অর্থাৎ আমার যুবশ্রেষ্ঠ ভগবানকে নিমন্ত্রণ করতে হবে, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব নিমন্ত্রণ হবে না, ততক্ষণ পর্যন্ত নামযজ্ঞের শুভ সূচনা হবে না। জানেন আপনারা কেন আসছেন? এত কষ্ট করে আসছেন। আপনারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করবেন, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করবেন, দ্বাদশ গোপাল চতুর্থী মন্ত্র সবাই নিমন্ত্রিত হবে। এখন থেকে এ বাড়িকে ঠাকুর বাড়ি বলবেন না, এটা হবে মহাপ্রভুর শিবা সংগঠিতা। সজ্জন ভক্তগণ, বৈষ্ণব হলেন কারা? শাস্ত্রে বলেছে পরশমণি হয়ে যাবে। বৈষ্ণব শ্রেণীতে নারী দেবেরা শপথি, অর্থাৎ আমাদের 33 কোটি দেবতা বৈষ্ণব নির্ণয় করতে পারে। আমরা সাধারণ মানব হয়ে কিভাবে বৈষ্ণব নিমন্ত্রণ করবো? আর সেই বৈষ্ণবকে আমরা আজ এই অঙ্গনে সম্ভাষণা করব। তাই ভগবান বলেছিলেন, ওরে দাও আমায় ভক্তের চরণ ধুলি,
জানা ভক্তগণ, ভগবানের কাছে আপনারা কি চাইবেন? মহাপ্রভুকে যদি আমরা নিমন্ত্রণ শুরু করি, মহাপ্রভুর কাছে কি চাইবেন বলেন? আর মহাপ্রভুকে যখন আমরা নিমন্ত্রণ করবো, মহাপ্রভুকে কি দিয়ে সম্বর্ধনা করবেন, কি দিয়ে সম্ভাষণা করবেন? শাস্ত্রে বলেছে, নাম শ্রবণকালে যে ভক্তের হবে না প্রেম পরিশোধ, তার কোনদিন হবে না সাধন ভোজন। আর নাম শ্রবণকালে যে ভক্তের হবে না প্রেমালিঙ্গন, তারা কোনদিন পাবে না আমার রাধা কৃষ্ণের যুগল চরণ। হরে কৃষ্ণ। বলে জয় হে জয়, জয় রে শ্রী শশী নন্দন। ওই একবার সবে
করে সেদিন মন্দিরা কেমন বেজেছিল। আরে
আসেনি, এরকম মহাপ্রভু সংকীর্তন দিবসে কেউ আসেনি। যারা আসতে পারেনি আর যারা এসেছে তারা ডেকে ডেকে বলছে, সঙ্গে ও তোরা বলছে হাত হাত করে জানো তিনি বলল, আমার রাধারানীর প্রিয় মাসামা আপনারা শুনেন, আপনারা বলতে পারবেন ও তোমরা জানো না, জানো না, জানো না, জানো না, তোমরা জানো না, জানো না। মহাপ্রভু সীমা সামনে গেলেন। হরে কৃষ্ণ। মহাপ্রভু সীমা সামনে গিয়ে সংকীর্তনের অধিবাস করেছিলেন। তিনি সেখানে গিয়ে কি বলেছিলেন, আমি ধীরে ধীরে করবো উদ্ঘাটন, সকল বৈষ্ণব ভক্ত মিলে কাজ করিব শ্রবণ। হরে কৃষ্ণ। মহাপ্রভু মঙ্গলের কথা বলেছিলেন, অমঙ্গলের কথা বললেন। আজ কি আহ্বান নবদ্বীপে এই শ্রীবাসয় Bye.
মহোৎসব হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের কোনো ফল হচ্ছে না। কেন জানেন? কোনো বৈষ্ণবেরা প্রসাদ পাচ্ছে না। এখন তো আমরা যারা আবরণ বৈষ্ণব, সে বৈষ্ণবকে সম্মাসনা করি, যারা আচরণ বৈষ্ণব তাদেরকে আমরা নিবেদন করি না। তাই মহাপ্রভু বলেছে কি জানেন? হরে কৃষ্ণ, অনর্থক আগে নাহি মুখে কারো কৃষ্ণ নাম, অনর্থক এসে কিন্তু সবাই কারো কাছে কানে কানে সংসারের কথা বলে, দিদি কেমন আছে, শুধু মায়ার কথা বলে, কেবল বলে আমার এই জগতে সবাই কেবল বলে আমার আমার। হরে কৃষ্ণ, এই যে কীর্তনে আসলে আপনারা সংসার কথা বলেন, সংসার মানে কি জানেন? সংসার মানে হলো যে যতক্ষণ দেহে শক্তি থাকবে সংসারকে দিতে পারবে, এই সংসার তার কথা মনে রাখবে। যখন এরকম মৃত্যু হয়ে যাবে সংসারকে দিতে পারবেন না, এই মায়ার সংসার কোনোদিন আপনাকে আমাকে মনে রাখবে না। তাই মহাপ্রভু বলেছে কি জানেন? হরে কৃষ্ণ, আপনারা যারা সন্তান আদি নিয়ে
হরে কৃষ্ণ। আজ যেমন আপনারা আসলেন এই ঠাকুর বাড়িতে সংকীর্তন অধিবাস শ্রবণ করবেন, মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবেন, যাওয়ার সময় সকল ভক্তি কিঞ্চিত প্রসাদ পাবেন, এমন একটা বাসনা নিয়ে তো সবাই আসলেন নাকি? আপনাদের মতো শিবা সংগঠনে এরকম বহু নরনারী এসেছে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। আপনাদের মনে কি আছে জানেন? আমি তো জানি না। আর মহাপ্রভুর শিবা সংগঠনে যারা এসেছিল সকল ভক্তের মনে কেমন ছিল জানেন? ভেসে দাঁড়িয়ে
হরে কৃষ্ণ। মহাপ্রভু নবদ্বীপ মাঝ বসেছিলেন, সকল বৈষ্ণবদেরকে একত্রিত করলেন। হরে কৃষ্ণ। আপনাদের এই মহোৎসব কি একজনে করছে নাকি সার্বজনীন ভাবে হচ্ছে? সার্বজনীন ভাবে হচ্ছে। তাহলে এই মহোৎসবে এক একজন কিন্তু এক একটা দায়িত্ব নিলেন। কেউ দায়িত্ব নিলেন বৈষ্ণব নিমন্ত্রণ করার জন্য, কেউ দায়িত্ব নিলেন কীর্তনীয় নিমন্ত্রণ করার জন্য, আবার কেউ দায়িত্ব নিলেন প্রতিবেশীকে নিমন্ত্রণ করার জন্য। ঠিক মহাপ্রভু এভাবে সকল বৈষ্ণবদেরকে ডাকলেন, এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন। কেমন দায়িত্ব দিলেন? বলছে জয় জয় নবদ্বীপ মা, নবদ্বীপ মাস গোরাঙ্গয়া দেশ পাইয়া ঠাকুর অদ্বৈত জয়া করে কোন মঙ্গলের মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলছে, প্রভু আগামী দিন আমার সন্তান হবে, তুমি আমার মৃদঙ্গ সাজিয়ে দাও। হরে কৃষ্ণ। এত বৈষ্ণব থাকতে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে কেন বলেছিলেন? যেমন ধরুন আমরা এত ভক্ত থাকতে নদীয়ায়, এরপরেও আমাদের গৌরাঙ্গ প্রমাণ আছে সীমা সামনে নাই। আমরা এত ভক্ত থাকতে নদীয়ায়, কেন আমার গৌরাঙ্গ আছে গিয়ে ওই সীমা সামনে নাই? তাহলে মহাপ্রভু মৃদঙ্গ সাজাইতে কাকে বললেন? ওরে সাজায় মৃদঙ্গ
আরে মৃদঙ্গ বাজায় যখন হরিদাসের গান করে শিবাস পণ্ডিত কাম ধরে নাচে ঘোরাকে বৈষ্ণবদের সঙ্গে নৃত্য করলে মহাপ্রভু কেন বৈষ্ণবাঙ্গিনী নৃত্য করলে জানেন? হরে কৃষ্ণ। মহাপ্রভু কেন বৈষ্ণবাঙ্গিনী নৃত্য করলে করতে পারেন? ও গহুর নাচিতে লাগিল এই কীর্তনের কারণে তো আপনাদের অনেক আত্মীয় স্বজন আসলো নাকি? আজ এখানে কি হলো? বৈষ্ণব নিমন্ত্রণ। দেখবেন আগামী দিনে কেউ মহোৎসবে না এসে ঘরে গিয়ে যদি কেউ আত্মীয় সম্ভাষণ তাহলে তো মঙ্গল হবে না। আর আপনারা যারা প্রতিবেশী আসেন কি করবেন? মহাপ্রভু যখন আপনাদের বৈষ্ণব যখন ব্রহ্মমন্ত্রে মঙ্গলারতি করবে, আপনারা কমিটি যারা ছিলেন তারা পঞ্চদত্ত আহ্বান করে নাম ধরতে হবে। যখন কীর্তনে আপনারা প্রবেশ করবে, এই মহাপ্রভু সাজিয়ে দাও তাদের হাতে আহ্বান আমাদের মধ্যে এখনো 80-90% ভক্ত আছে, তারা কিন্তু কীর্তন তেমনটা ভালোবাসে না। যদি একটু প্রসাদের কথা মনে পড়ে তখন দ্রুত চলে আসে। এখন এই আঙ্গিকমার আয়োজন আগামী দিনে মঙ্গল ধরে ফেলতে হবে। তাই বিনীত নিবেদন, ও তোমরা প্রসাদ নিতে আসিও। সকালে আসবে তারা মহাপ্রভুর সংকীর্তন অনুষ্ঠিত করবে। সকালে আসলে তারা কি পাবে জানেন? একটু মধুমাতা হরিনাম শ্রবণ করতে পারবে।
গিরি হুন্দাই কো ভিডিও লাইভ 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 মাঝে দেখে না না লাইভ না গ্রুপে দিন গ্রুপে কাকা আইন ये को टिंके दा কেন এ বাস সাচ্ছি